নমস্কার, নারায়ণীর কুকিং ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব পটলের যমুনা। তো সেটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ দই, আদা নিয়েছি, আর টমেটোকে পেস্ট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। হিসাবে ব্যবহার করছি একটা শুকনো লঙ্কা, মেথি ফোড়ন, জিরে ফোড়ন আর একটা তেজপাতা। দেখো পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি কিরকম করছি সেটা দেখো। এই যে পটলগুলো উনুনে ভাজতে দিয়েছি, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে হালকা করে আলু ভেজে নেব। এই যে আলু পটলগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে মশলাটা কষাবো। দেখো কিরকম করতে থাকো। আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি, পটলের তরকারিতে একটু সর্ষে তেল ভালো লাগে। 25 গ্রাম মতো তেল নিয়েছি। প্রথমে মেথি ফোড়নটা দেব। এই যে মেথি ফোড়ন দিয়েছি, এরপরে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার আদা দেব, আদাটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা। তরকারিটার রং এরকম হয়েছে। এবার এখানে হলুদ আর লঙ্কা দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা দিলাম। আপনারা যেমন লঙ্কা খান তেমন দেবেন। হালকা করে জল দেবে একটু। 1 চামচ চিনিও দিলাম, একটু জল দিয়েছি। এবারে এটা একটু হবে, তারপরে আর একটু জল দেব। এরকম নুন দিয়ে দিব। তরকারিটা মাখা মাখা করব। এখন জল দিয়েছি, জলটা 5 মিনিট ফুটবে। তারপরে আলুগুলো সিদ্ধ করার জন্য আমি এই জলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েছি, মশলাটা ঢুকবে। এই যে আলুটা সিদ্ধ হোক 5 মিনিট 10 মিনিট। এখন এরকম একটু ফুটবে। তরকারিটা ফুটছে, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এই যে এর মধ্যে এভাবে মশলাটাও ঢুকবে, দিয়ে দিলাম। কাঠের উনুনে রান্না করছি, তাই ধোঁয়া উঠছে। আজকে কাঠের উনুনে রান্না করছি। এটা এখন 10 থেকে 12 মিনিট ফুটবে। তারপরে মাখা মাখা হলে আমি আরেকটা জিনিস দেব, তারপরে নামাবো। এটা ফুটবে এখন। যে তরকারিটা হয়ে এসছে, এবার আমি এতে দেব নারকেলের জল। এই যে নারকেলের জল আমি আগে থেকে বের করে রেখেছিলাম। নারকেলটাকে করে তারপরে এখানে নারকেলের জল ঢেলে দিলাম। এই যে বা এটা আর একটু ফুটে মাখো মাখো হবে। পটলের যমুনা রেসিপি তৈরি। এই দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।